আউট হয়েও কিছুতেই মানতে পারছিলেন না। নো বলের দাবি করতে থাকেন বিরাট কোহলি। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পরেও মাঠের আম্পায়ারের সঙ্গে তর্ক ছুড়লেন কমলা টুপির মালিক। লক্ষ্য 223 রানের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিততে হলে বিরাট কোহলির ক্রিজে থাকা খুবই প্রয়োজন ছিল। বিরাট নিজেও সেটা জানেন, তাই আউট হয়েও কিছুতেই মানতে পারছিলেন না বিরাট। নো বলের দাবি করতে থাকেন তিনি। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পরেও মাঠের আম্পায়ারের সঙ্গে তর্ক ছুড়ে দেন কমলা টুপির এই মালিক। ডাগ আউটে ফিরেও ক্ষোভ প্রকাশ করেন বিরাট। তৃতীয় ওভারে বল করছিলেন হর্ষিত রানা। তার প্রথম বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিলেন বিরাট। বল সোজা ব্যাটে এসে লাগে। সেই বল সঙ্গে সঙ্গে লুফে নেন বোলার হর্ষিত, কিন্তু বিরাট ক্রিজ ছাড়তে চাননি। তার দাবি বল কোমরের উপরে ছিল, তাই নো বলের দাবি করেন বিরাট। রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন, যদিও মাঠের আম্পায়াররা রিভিউ নেন নিজে থেকেই। নো বল কিনা নিশ্চিত করতে চান তারা। তৃতীয় আম্পায়ার দেখেন বিরাটের কোমরের নিচ দিয়ে গেছে বলটি, ফলে নো বল দেননি তিনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে, তাতেই রেগে যান বিরাট। বিরাটকে দেখা যায় বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে আম্পায়ারের দিকে এগিয়ে যেতে। কিছুতেই মানতে চাইছিলেন না যে তিনি আউট হয়েছেন। বারবার মাঠের আম্পায়ারের সঙ্গে তর্ক করেন বিরাট। বেশ ক্ষোভ দেখিয়েই মাঠ ছাড়েন তিনি। ডাগ আউটে গিয়েও ক্ষুব্ধ বিরাটকে দেখা যায় সতীর্থদের বলের উচ্চতা বোঝাচ্ছেন। আজকের ম্যাচে বেঙ্গালুরের পারার সম্ভাবনা ছিল শতভাগ, তবে দুর্ভাগ্যজনকভাবে শেষ বলে গিয়ে হেরেছেন মাত্র 1 রানে।